বরণ করে গো ডিঙ্গা বরণ ওই না ধান দুলবা লাগে গো ডিঙ্গা বরণ করে ছনকা তোরি বরণ করে গো ডিঙ্গা বরণ করে সরকা ডিঙ্গা বরণ করে গো তোরি বরণ দিতে গেলে দিদি বরণ কুলা লাগে গো ওই না বরণ কুলা লাগে গো ডিঙ্গা বরণ করে সরকা ডিঙ্গা বরণ করে গো ডিঙ্গা বরণ বরণ করে সরকা তোরি বরণ করে গো ডিঙ্গা বরণ দিতে গেলে দিদি বরণ কুলা লাগে গো ওই না বরণ কোলা লাগে গো ডিঙ্গা বরণ করে সনকা তোরি বরণ করে গো ডিঙ্গা বরণ বরণ করা সাঙ্গ হলো মাগো দাও না উলুর ধনি গো ও মা দাও না ওলো ধনি গো ডিঙ্গা বরণ করে ছনকা তোরি বরণ করে গো ডিঙ্গা বরণ ঝাঙ্গাদাসী তুমি তোমাদের গিন্নিমাকে নিয়ে অন্তঃপুরে যাত্রা করো সনকা নিশ্চিন্তে ঝাঙ্গাদাসী আছে রাম সিং আছে আর আছে পিতৃতুল্য আমাদের নেড়া কাকা ভয় নেই 6 মাসের মধ্যে আমি বাণিজ্য হতে ফিরে আসবো যাও সনকা যাও ঝেঙ্গা অন্তঃপুরে যাও চলো না রানীমা স্বামী আমি আসার পথে বসে বলো থাকবো সনকা বিদায় স্বামী সনকা বিদায় সনকা বিদায় নিশ্চিন্তে ঘরে যাও ওরে গায়ের জোরে চলে রে মাঝি ও মাঝি তোরে বাইয়া চা মাঝি মোল্লা সাথে সবাই মিলে তোরি বা গায়ের জোরে চলে রে মাঝি তোরে বাইয়া চা গায়ের জোরে চলে রে মাঝে তোরি বাইয়া চল মাঝে তোরি বাইয়া চল ইয়ারা ইয়ারা পাবন পুত্র হনুমান এই মুহূর্তে তাদের সপ্ত ডিঙা ডুবাও কালিদহে কোথায় কোথায় পাবন দেব কোথায় বরুণ দেব তাদের সপ্ত ডিঙা ডুবাও কালিদহের জলে
ওই তো চাঁদের সপ্ত ডিঙা এক এক করে ডোবে কালিদাহে। এবার আর দয়া নেই মায়া নেই, আমি শিবের মানুষ কন্যা মনসা। এবার চাঁদ দেখি কি করে, ওরে ঝলকে ঝলকে ওঠে ওঠে ডিঙায় জলগো, ওরে ঝলকে ঝলকে ওঠে ওঠে ডিঙায় জলগো। ওরে এক ডিঙা দুইও ডিঙা তিনও ডিঙা ডোবে, ওরে তিনও ডিঙা চাইরো ডিঙা পাঁচও ডিঙা ডোবে, আর পাঁচও ডিঙা ছয়ও ডিঙা সাতও ডিঙা ডোবে গো। আরে ঝলকে ঝলকে ওঠে ওঠে ডিঙায় জলগো, ওরে তাই না দেখে বিশ্ব হরি মনে মনে হাসে রে, ওরে তাই না দেখি মনে হরি মনে মনে হাসে রে। আরে চাঁদের সপ্ত ডিঙা ডোবে কালী দহের জল, তাই তো না না, আজ যদি চাঁদ প্রাণে মারা যায় তবে পাবো না আমি এই জগতের বুকে পূজা। তাই যে পদ্মে মনসার জন্ম, সেই পদ্মের ভেলা করে ভাসিয়ে দেবো কালিদহের জলে। তাই যাও রে ওরে পদ্মের ভেলা, এই মুহূর্তে চাঁদকে করো উদ্ধার। ওরে যাও রে ওরে পদ্মের ভেলা, ওরে চাঁদ উদ্ধার করো রে। তাদের এত দম্ভ, তাদের এত অহংকার, বলে ওই পদ্মে মনসার জন্ম, ওই পদ্ম ছুলে তাদের হবে অধর্ম। তবে আমার এখন উপায় কি? না, এবার আমি রাম কদুলির ভেলা ভাসিয়ে দেবো ওই কালিদহের জলে, দেখি চাঁদ ওই বেলা ধরে আসে কিনা। ওরে যাও রে ওরে কলার ভেলা, ওরে চাঁদ উদ্ধার করো রে। এই মুহূর্তে চাঁদকে করো উদ্ধার।
সখী আয়, আজ আমরা করব ছলনার জাল বিস্তার। এই ছলনার জাল বিস্তার করে কুলের কুলবধূ সেজে আজ যাব ঘাটে জল আনতে, আর চাঁদকে দিয়ে আসবো লজ্জা। তাই চল চল দিদি, আজ আমরা কুলের কুলবধূ সেজে যাই ওই যমুনার ঘাটে। ওরে ছল করে সা দিল মনসা, ওরে কুলের কুলবধূ গো। সঙ্গে ওরে মনসা যায় জাহ্নবীর ঘাটে গো। আর চাঁদের সাথে ওরে বেছালা নে তো আর মনসা গো। দিদি তাই চলো আজ চাঁদের সাথে ছলা করে আজ আমরা ওই চাঁদকে লজ্জা দেব। তাই আমি একবার দেখে আসি ওই ঘাটে কে আছে। একই তুমি আমাদের ঘাটে কে আছো? দেখো আমরা নিত্যদিন এই ঘাটে স্নান করি, আমরা কুলের কুলবধূ, তাই অন্য ঘাটে যেতে পারবো না। তুমি আমাদের ঘাট পরিত্যাগ করো। সে কি ও কি লাজ নাই লাজ নাই তোমার, লাজ নাই লাজ নাই। ওরে কেমন পুরুষ তুমি, লাজ নাই লাজ নাই। ওরে কেমন পুরুষ তুমি, লাজ নাই লাজ নাই। ওরে লাজের মাথা খেয়েছো কি, লাজ নাই লাজ নাই। তবে দেখো অদূরে তাকিয়ে দেখো, অদূরে দেখা যায় মহা শ্মশান। ওই শ্মশানে আছে মরার বস্ত্র, তাই আমরা নিয়ে এসেছি। তবে নাও আজ এই মরার বস্ত্র পরিধান করে আমাদের ঘাট তুমি পরিত্যাগ করো। তুমি যদি এই ঘাট পরিত্যাগ করো, তারপরে আমরা পুনর্বার এই ঘাটে স্নান করব, জলে নিয়ে আসব। তাই তুমি এই বসন পরিধান করে এই ঘাট পরিত্যাগ করো। আইসই
গো তুমি আমায় রক্ষা করো। একে আমার জটরে এত খিদে লাগছে কেন? ধরো না, আমি যেন ঠিক থাকতে পারছি না। এ তুমি কি করলে ভোলা না? ওই তো অনেক দূরে মনে হয় কচি মানুষের বসতি আছে। আমি যাব ওই মানুষগুলোর কাছে, আমি গিয়ে বলবো, ওগো পৃথিবীর মানুষ, তোমরা আমাকে দয়া করে কিছু ভিক্ষে দাও গো। তোমাদের দেওয়া ভিক্ষে আমি আমার জীবিকা নির্ভর করব। বিধি রে ও বিধি রে, এ কি তোমার খেলা বিধি গৌতম? এ কি তোমার খেলা? এ কি তোমার খেলা বিধি? এ কি তোমার খেলা বিধি রে? নগরবাসী, তোমরা আমায় কিছু ভিক্ষে দেবে। বাড়াও, কিবোর্ডটা বাড়াও। কান্না হাসি এই বাজারে, এ কি তোমার খেলা? কারে কাঁদাও, কারে ভাসাও, কারে দাও বাজালা? কারে কাঁদাও, কারে ভাসাও, কারে দাও বাজালা? কাউকে আবার দুঃখের মাঝে তুমি শুধু কাঁদাও বিধি রে। ও বিধি রে,
তাই তো স্বামী আমার এখনো ফিরে আসলো না। দেখতে দেখতে 7 মাস হয়ে গেছে। দাসীগণ কোথায় গেছে? আজ আমার স্বামী যদি কাছে থাকতো তাহলে আমি যা চাইতাম তাই দিত, কিন্তু সে তো নেই। কাকে বলি মনের কথা? দাসী, দাসী রে, ওরে তোরা কোথায় গেলি? একবার আয় না আমার কাছে। আজ আমার যে অনেক কিছু খেতে ইচ্ছা করছে, তোরা যদি আমায় না খাওয়াস। ও রানীমা, বল। আমার দেখেছো? দেখেছি। আমি জানি তো তুমি আমায় ডাকবে। ও তুই মা ছাড়া আর কে আছে বল তো দেখি? হ্যাঁ, তোমাদের বাড়ি তো আমি তো একমাত্র দাসী, আর কে আছে? ও মা, তাই ডাকলে কেন সেই কথা বলো। দেখেছি আজ আমার অনেক কিছু খেতে ইচ্ছা হচ্ছে। আজ আমার 7 মাস পরিপূর্ণ হয়ে গেছে। আমি জানি তো। ও মা আগে 6টা বিয়ন দিয়েছে, এ যেন ঘরে বিয়নও গাই এসে। ও মা এই বুড়ি বয়সে আবার নাকি হবে, এই শোনা যায়। ও মা, আমাকে 7 খাওয়াবি না? এই আগে 6টা খেয়েছো তাতে হয়নি। বাড়ি 6টা খেয়েছে তো কি হয়েছে? আমার পেটে যে আরেকজন আসছে, তাকে তোরা খাওয়াবি না কিছু? খাওয়াবো, আজকে জন্মের খাওয়ান খাওয়াবো। মহারাজ বাড়ি নেই, বুড়ি বয়সে 6টা বউ বিধবা হয়ে ঘরে পড়ে আছে, তাদের হয়নি, আর ওর নাকি হবে। এই শোনো, তুমি যা বলেছিলে ওটা বলবো কি বলি? বল। বলি ও দাসী দাসী রে, বলি যে তো দেহরে রে। ও দাসী দাসী রে, দাসী বলি যে তো পারে রে। ও আমার দাসী রে। আর কতই সাদা খাইতে ইচ্ছা দেখো, হাসান কাহার অন্তরে। ও দাসী দাসী রে, দাসী বলি যে তো পারে রে। ও আমার দাসী রে। আর লাঠা মাছো রাজ ভোলা, তাতে দিও দাসী কাজ কহলা। ও দাসী দাসী রে, দাসী বলি যে তো পারে রে। ও আমার দাসী রে। ওমা জন্মে শুনেছো যে ল্যাঠা মাছ দিয়ে কাঁচকলার ঝোল খায়? ছেলে পুলে পেটে আসবে, এমনি জানি কাঁচকলা খেলে শরীর কষে যায়। হয় না মা, হয় না? আর এ মরণ খাওয়া খাবে আজকে। আচ্ছা, তোমাকে বলে ল্যাঠা মাছ রাজ ভোলা, তাতে দিও কাঁচকলা। আচ্ছা দেবো। ওমা, ও দাসী, আমি যে ইলিশ মাছ খেতে বড় ভালোবাসি। হ্যাঁ ইলিশ মাছ। তাই কি বলছে জানো? আর ইলিশ মাছ বড় সুখী, তাতে দিও দাসী কচুর আহা, আমার দাসী রে, দাসী বলি যে তো পারে রে। ও আমার দাসী রে। ও মা, এ মরণ খাওয়া খাবে না? তোমার ইলিশ মাছের মধ্যে ওই কচুর গাঁটি ওই মুখি দিয়ে কেউ করে? ও দাসী, ও মা বুড়ি বয়সে খাবে, খাক। দাঁত নেই, দাঁত তো নড়ে, ও ডপ করে দেবে, পট করে গিলে নেবে। ও যা খায় আর খাক। একটা মাছ খাওয়াতে হবে আমাকে। কি? বোয়াল মাছ। বোয়াল মাছ? হ্যাঁ। বলবো? হ্যাঁ। ও মা, বোয়াল মাছ না খেয়ে আর একটা বলি, ওটা ভালো গো। কি বলবো? আর শোল মাছের বড় দাগা, তাতে দিও দাসী আমের বাগা। ও হোয়া দাসী, একটু পেটে এলে ওরম টক টক খেতে ইচ্ছা হয়। আর একটা জিনিস খেতে ইচ্ছা করছে। কি কি কি? পুঁটি মাছের চচ্চড়ি, তাতে দিও দাসী ফুল বড়ি। ও দাসী দাসী রে, দাসী বলি যে তো মারে রে। ও আমার দাসী রে। আর সেও সাধু খাইতে ইচ্ছা দেখো, হাসান কান অন্তরে। ও দাসী দাসী রে, দাসী বলি যে তো পারে রে। ও আমার দাসী রে। মা, ওটা দেবো। আর একটা জিনিস বলেছিলে, ওটা দেবো? হ্যাঁ মা, কোনোটাই না নেই। বুড়ি বয়সে খাবে, সব খাও। ও দাসী, হ্যাঁ একটু উনুনের ছাই খাও। ওটা তো দেবো। এই আর একটা মাছ আছে, ওটা খাবে না? হ্যাঁ খাবো তো। তাহলে কি জানো? আর ট্যাংরা মাছ দেশি রে, তাতে দিও দাসী বেগুন চিংড়ি।
দাসী বলি যে তো মারে রে ও আমার দাসী রে আর সেই সাদা খাইতে ইচ্ছা দেখো হইসন তাহার অন্তরে ও দাসী দাসী রে দাসী বলি যে তো মারে রে ও আমার দাসী রে ওমা বুড়ি বয়সের খাওয়ার আক্কেল আছে ওমা এমনি বলে বেগুন খেলে গা চুলকোয় আর ওই ছেলে পুলে পেটাবো তো চুলকানো রোগ হবে। দাসী ও বেগুন বাদ দাও না 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 আবে। ও বেগুন আমার খুব 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 ভালোবাসি ও বুড়ি বয়সে জন্মের খাওয়ান খাওয়াবো আজকে ওমা ও আর বলবো কি বলি হ্যাঁ আর উনুনে আছে ভুটের ছাই না খেলে ওঠে কোনো কোনো হাই দাসী তুই সব জানিস নাকি ওমা ও তো ঘুটের ছাই খেতে চেয়েছে আর আমাদের ওখানে আরো খেতে চায় পেটে ছেলে পুলে এলে ওই যে আগে লম্প জ্বলতো ওই লম্পর চলতে চুষে চুষে খেত বলে কেরোসিনের গন্ধ নাকি খুব ভালো পেটে আর লাগে একটা না? জিনিস ওইটা মারা হাসতে হবে দাসী হ্যাঁ? ওই যে পুকুরের পাকা হেই! পাক মাটি আছে না দেখো তো মায়ের খাওয়ার ওমা পেটে এলে ওরম আন্তাবরি খাওয়া ইচ্ছা হয় বলে পুকুরে যে পাক পচা মাটি ও নেই খেতে ইচ্ছা হয় ওমা আর গন্ধ গন্ধ লাগে না ও খাবে আচ্ছা মা এনে দেবো দিবি তো হ্যাঁ ও মা আর পিঠে পায়ে সে সমস্ত করবি না আমার হ্যাঁ জন্য কি পিঠে হ্যাঁ বলো কি পিঠে ফুলি পিঠে খাওয়া না মা হ্যাঁ? ওটা বাদ দাও ওটা বাদ দেবো হ্যাঁ কেন জানো কেন এই ফুলি পিঠে কেরাম হয় দেখেছো কিরকম পূর্ণিমার পরে চাঁদ কেরম হয় যে হাফ হয়ে যায় হ্যাঁ। তার মুখ একদম বেঁকে যাবে ছেলে পুলে হলেও ও খাওয়াবে না ওর থেকে গোলা রুটি করে দেবো না 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 গোলা রুটি আমি খাবো না মুখটা একটু তাবলা মতন হবে হ্যাঁ? ওই মায়েরা জানে রে কুলি পিঠে দিলে ওই মুখ বেঁকে যাবে ছেলে দে তো আমাকে খেতে দে ও খাবে সবকিছু আমাকে খেতে হ্যাঁ, যাবে ও খাওয়া ছাড়বে না ও মা এই তাহলে এক কাজ করবো আমার স্বাদের তোমার স্বাদের জোগাড় করতে হবে মা হ্যাঁ হ্যাঁ আমাকে স্বাদ খাওয়াবি না না তাহলে তো আমার ছেলে আমার পেটে যে সন্তান আছে তার মুখ থেকে নাল পড়বে তার যে অনেক কিছু খেতে ইচ্ছা হচ্ছে তোমার স্বাদের জোগাড় করেছে কি জানি হ্যাঁ? জানি না তো আমার স্বাদ খাওয়াবো হ্যাঁ ওরে ও দাসী রানীমার ধারে দে করেছে ও বাবা অনেক কিছু করেছে রে এই যা যা বলেছিল করেছে আমা তোমরা আসো হয়তো অন্তত 5 জন না হয় 3 জন আসো নিয়ম করতে হয় মা আসো তুই 5 জন নাইলে 3 জন নাইলে 7 জন এও আসতে হয় আসো আমা আসতে হয় মঙ্গল গান তো আসতে হয় তোমরা আছো আমরা এই আনন্দ ফুর্তি এই সব আসো মা ও সাত খায় ও সাত খায় গো ওরে শোনো কবে নে নিশাত খায় ও সাত আয় গো শোনো কবে নি ও সাদ খা আরে কত ইসাদ খায় শোনো কথা গো ওই মনে রয়া নন্দে সাথে খায় ও সাদ খায় গো শোনো কবে নি ও সাদ খা আরে পিঠে খায় পায়েস খায় দেখো ওই শোনো কবে নে নিশাত খায় ও সাত নি ও সাদ খায় আসবে আসবে আর এরা খাও কাছে ওই তো আসবে ওরে শঙ্কের ধ্বনি উলুর ধ্বনি দাও ওই গো আমার মায়ের সাথে খায় ও সাদ খায় গো শোনো কবে নি ও সাদ খায় আরে কত ইসাদ খায় শোনো কাদাকো ওই মনে রয়া মন্দে সাথে খায় সাথে
দিয়েছে। আমা কি নাম আমা? তোমার দীপা মণ্ডল আজ সনকাকে সাত খাওয়ার জন্য 10 টাকা দিয়েছে। আমি মা মনসার কাছে কায় মনে প্রার্থনা করি, আজ যে আশা নিয়ে দিয়েছে নাংবাতা মনসা যেন মনের আশা পূর্ণ করে। আরে কত ওই সাধো খাই সনকা দেখো ওই মনের নন্দের সাথে আয়ো সখায় গো সাদো কাবে এনি ও সাদে আরে কত ওই সাধো খাই সনকা দেখো ওই মনের নন্দের সাথে আয়ো সখায় গো সাদো কাবে এনি ও সাদে খায় আরে পিঠে খায়ো পায়েস খায়ো দেখো ওই সনে গাবে সাথে আয়ো সখায় গো সাদো কাবে এনি ও সাদে খায়। অনিতা নস্কর আর সেও মাকে সনকাকে 10 টাকা দিয়ে সাত খাইয়েছে। আমি মা মনসার কাছে কায় মনে প্রার্থনা করি যে আশা নিয়ে দিয়েছে মনময়ী মনসা যেন ভক্তের মনোআশা পূর্ণ করে। ওরে কত সাধো খায় সনকা দেখো ওই মনের নন্দের সাথে আয়ো সখায় গো সাদো কাবে এনি ও সাদে খায়। আমার সাত খাওয়ানো সাইন্দ হলো মাগো ওটাও না উলুর ধ্বনি। দাসী দাসিনী আমাকে অন্দরমহলে নিয়ে চল, আমি আর দাঁড়াতে পারছি না দাসী, আমি আর দাঁড়াতে পারছি না। দাসী রানীমাকে নিয়ে সুতিকা ঘরে নিয়ে যা। তাই এদিকে সনকা আজ দিনে দিনে কেমন ওরে ওরে 1 মাস হলো, ওরে 2 মাস হলো, ওরে 3 মাসে পরে